তুমি কাকে মনে মজা বানাচ্ছ? পার্বতী, তুমি কি জানো পার্বতী সেটা তুমি নিয়ে এসেছো ঘরে? পার্বতী মনে হচ্ছে পার্বতী আমার হস্তে বিশাল আছে, তাহলে তোমাকে আমি খোটা বিচ্ছিন্ন করবো, কিন্তু না, খুব ভালো জ্বালাও কিন্তু অর্ডার দিলে জ্বালাও ঠিক আছে পার্বতী, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, তুমি একবার নিশ্চয় তাকিয়ে ভুলে যাও। হেমাপদ্মা, তুমি আমাকে কি যেন বলতে চাইলে মা, এখন তুমি সবকিছু বলতে পারো মা। হ্যাঁ, আমি লোকের মুখে শুনেছি আপনি একটি লোকের দেবতা। হ্যাঁ, সেই দেবতার মেয়ে হয়ে আমি মর্তের দেবী হতে চাই বাবা। তুমি যে মর্তের দেবী হতে পারবে না, এই মর্তের দেবী হতে গেলে তোমাকে যে বহু কষ্ট উপভোগ করতে হবে মা। বাবা, তোমার যদি আশীর্বাদ থাকে বাবা, আমি মর্তের দেবী হতে পারবো। ভক্তি শ্রদ্ধাই বলে দিচ্ছে এই মর্তের দেবী হতে পারবি না। বাবা, হেমাপদ্মা, আমি কোন পথ অনুসরণ করলে আমি মর্তের দেবী হতে পারবো বাবা? এটাও তো তোমাকে ভাবতে হবে না। আমার কোথায় কোথায় ভাই অর্জুন? বলো দাদা। ভাই অর্জুন, বলো দাদা। এই মুহূর্তে আমার মেয়ে পদ্মাকে তোমার মিছের বনে বনে বাস করে আসবে। এই মিছের বনে বনে বাস করে চম্পাইনগর চাঁদনগর বলছে, সেখানে গিয়ে তুমি ছলে বলে বলে কৌশলে যেইভাবে চিন্তা করো তাকে তুমি আসবে মিঠার বনে। কিন্তু ভাই অর্জুন সাবধান, ওই মিঠার বনে কোনো শিকার থাকবে না, থাকবে শুধু আমার মেয়ে পদ্মা। তুমি তোমার থাকবে দাদা। ঠিক আছে ভাই। বাবা, হেমাপদ্মা, একটি কথা বলার আছে বাবা। কি কথা মা?
আমার একা একা থাকতে অনেক ভয় করবে বাবা, তাই বলছি আপনার গলার সাপটা আমাকে দিন বাবা। না মা পদ্মা না, তুমি যে কথা বলেছো মা, তোমার এই কথা বলো না, কেননা আমার গলার কালো নাক যে আমি তোমাকে দিতে পারবো না মা। বাবা হ্যাঁ মা, অনেক কারণ আমি ভার সহ্য করতে পারবো বাবা। সত্যি করতে পারবি? আপনার যদি আশীর্বাদ থাকে বাবা, তাহলে আমি সবকিছুই করতে পারবো। ঠিক আছে মা, কিন্তু মা পদ্মা একটা কথা, আমার যে একটা শর্ত রয়েছে মা, এই গলার কালো নাক দেওয়ার পূর্বে কি সত্য বাবা? শর্ত হলো আমার এই গলার কালো নাক দিয়ে কখনো তুমি নির্ভর মানুষের ক্ষতি করতে পারবে না, এক মায়ের এক সন্তানকে কখনো তুমি কালো নাক দিয়ে ধ্বংস করতে পারবে না মা। হ্যাঁ মা, আমাকে কেন বলবি? তার ক্ষতি করবো বাবা, এছাড়া আমি কারো ক্ষতি করবো না। ঠিক আছে মা পদ্মা, ঠিক আছে, তাহলে তুমি তোর হাত পেতে বসো, আমি তোমাকে আমার গলার কালো নাক দান করছি। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা হ্যাঁ মা পদ্মা, আমাকে খুশি মনে বিদায় দাও বাবা। ভাবি তোকে খুশি করে বিদায় করে আমি কেমন করে থাকবো মা, আমি কেমন করে থাকবো, তাই তোমাকে বলছি মা, আমি তোমাকে খুশি করে বিদায় করতে পারবো না যে মা। বাবা হ্যাঁ মা, আমাকে হাসি মুখে বিদায় দাও বাবা। ওরে বিদায়েরই কাহালে ওরে রেখে যাই আখি হেমা ভয়া কায়া ভরা আখি হতো তোমাকে রেখে গেলাম পয়নে রূপাদরি কায়ালে স্মরণ করো বাবাকে। আজ হতো তোমাকে রেখে গেলাম পয়নে রূপাদরি কায়ালে স্মরণ করো বাবাকে।
এসব কথা আমরা মিঠার বলে মিঠার বলে যাবো এসব কথা আমার সঙ্গে আসে মিঠার বলে ফসে গেছে মা পদ্মা বাবা পদ্মা আমি যে খুব ক্লান্ত বাবা আমি যে আর পথ চলতে পারছি না বাবা ঠিক আছে মা পদ্মা এই যে সামনে যে বট গাছ দেখা যাচ্ছে এই বট গাছের ছায়া নিচে তুমি বিশ্রাম করে আমি পিছনে ফুলবাগান থেকে ঘুরে আসি মা পদ্মা ঠিক আছে বাবা যেমন যাবে তেমন তাড়াতাড়ি ফিরে আসবে বাবা ঠিক আছে মা পদ্মা আমি তাই করবো যেমন যাবো তেমন ঘুরে আসবো মা আচ্ছা ঠিক আছে বাবা পদ্মা তোমার কি বিশ্রাম হয়েছে মা আমার বিশ্রাম করা হয়েছে বাবা মা পদ্মা আপনার হাতে ওটা কি দেখি বাবা এটা একটা ফুল মা পদ্মা বাবা হ্যাঁ বলো মা পদ্মা ওই ফুলটা আমাকে দাও না বাবা না মা না মা পদ্মা এই ফুল তোমাকে দিতে পারবো না মা কেন বাবা না না মা এই ফুলের সময় তো তুমি গ্রহণ করতে পারবে না মা বাবা হ্যাঁ মা ওই ফুলটা শুধু আমি হাতে নিয়ে দেখবো বাবা এই ফুলের শোভা আমি নিব না আমার হাতে একটু দাও না বাবা আমি শুধু দেখবো হাতে নিয়ে ঠিক আছে মা পদ্মা এত যখন করতেছো তবে এই নাও মা পদ্মা তবে একটা কথা শরৎ লাগে মা পদ্মা ভুল করে দেবে ফুলের সুবাস তুমি দিতে পারবে না মা আচ্ছা ঠিক আছে বাবা আমি নিব না আমি নিব না এত সুন্দর ফুল সেই ফুলের সুবাস আমি না নিয়ে কি করে ঠিক থাকি কি করে ঠিক থাকি হাই ভগবান এই ফুলের সুবাস আমি নিব আমি নিব আমায় কি ফুল দিলে বাবা আমায় কি ফুল দিলে বাবা
ভুল করে ফেলেছি মামা। ভুল করেছো মা পাতা। মামা, আপনি আমাকে যে ফুল দিয়েছিলেন সে ফুলে আমি খ্যাত নিয়ে নিয়েছি মামা। ভুল করেছো মা পাতা। বাবা, সেই ফুলের স্বরূপ নেওয়ার পর আমার গোটা অঙ্গ জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে বাবা। আমার অঙ্গ জ্বলা কি ভালো হবে না? পূর্বে তো বলেছি মা পাতা তুমি এই ফুলের সুবাস নিতে পারো না। তাও ভুল করে ফুলের সুবাস নিয়েছো মা। তবে ভালো হবে মা। আর একটা শর্ত। কি সত্য বাবা? ওই সাগরে দেখা যাচ্ছে কালিদাও সাগর। ওই কালিদাও সাগরে গিয়ে এক এক করে 4টি ডুব দিতে পারলেই তোমার অঙ্গ জ্বালা ভালো হবে মা। অঙ্গ অনুসরণ করলে আমি সেই কালিদাও সাগর খাবো বাবা। অঙ্গেজনা ভালো হলে আবার ফিরে আসবে মিঠার বলে। আমি চাই না চাম্পার নগর 400 টাকার বাড়িতে তাকে সালে বলে কৌশলে শিকারীর চলে আসবে মিঠার বলে কথা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এই পথ ধরে গেলে সেই কালিদাও সাগর খাবো। এই কালিদাও সাগর দেখতে পাবো মা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তাই যাবো। ঠিক আছে আমি মা তাই পাতা। যাবো। আয় হবে মা পাতা। পাখি খায় গো জল চাপা। তো বাবার বলা কথা আর মামার বলা কথা সে যেতে পারে আমার মিঠার বোন। আমি যাবো সেই মিঠার বোন। চলছে পাতা মিঠা
শিকার করতে আমার একটি সত্য আছে সৌন্দর্য। কি সত্য বন্ধু বলো? সত্য হচ্ছে শিকার করতে যদি একটি শিকার আপনার হাতে যদি পালিয়ে যায় বন্ধু তাহলে দেখছি আমার হাতে বিষাক্তটি এই বিষাক্তটির রাখাতে আপনার ক্ষেত্রে রোগ ভেদ করবে। ঠিক আছে বন্ধু, আপনিও সাবধান বন্ধু। কেন? আপনার পাশ দিয়ে কোনো শিকারি যদি মিস হয়ে যায়, হ্যাঁ। কিসের একটা দিন আপনার বুককে মেরে আমি ছিন্ন ভিন্ন করে দিব। কথাটা যেন তোমার স্মরণ থাকে। ঠিক আছে বন্ধু, তাই হবে। শিকারীগণ, তোমাদের জঙ্গলে শিকার মিলবে না। এই মুহূর্তে তোমাদেরকে যেতে হবে শিকার করতে বিহার বলে। হ্যাঁ বন্ধু, সেই জনগণের বলছে শিকারীগণ, তোমাদের হবে এখানে শিকার করে যেতে হবে সেই অরুণ বলে। ঠিক আছে বন্ধু, তাই হবে। চলো বন্ধু, আমরা অন্ধকারে যাই, দুজন যাবো শিকার করতে। ঠিক আছে বন্ধু, তাই হবে। চলো আমরা শিকার করতে যাবো। আমরা মেঘার বন্ধু, কিন্তু আমরা এবারে করবো শিকার। শিকার করতে আমার একটি সত্য আছে। সত্য বন্ধু বলো। সত্য হচ্ছে শিকার করতে যদি একটি শিকার আপনার হাতে যদি পালিয়ে যায়, তাহলে দেখছি আমার হাতে বিষাক্তটি, এই বিষাক্তটির রাখাতেই আপনার এই মাথার মস্তক ভেদ করবে। ঠিক আছে বন্ধু, আপনিও কিন্তু সাবধান থাকবে বন্ধু। শিকার করতে কোনো শিকার যদি আপনার পাশ দিয়ে চলে যায়, বিশাল একটা তীর আছে, এই তীর দিয়ে মাথার ভিন্ন ছিন্ন করে দেবো আমি।
হ্যাঁ? বন্ধু কথাটা যেন তোমার স্মরণ থাকে। ঠিক আছে বন্ধু, তাই থাকবে। হে তুমি মানবী আগে দেবী, যদি মানবী হও তাহলে তুমি আমার সম্মুখে এসে কথা বলো, আর যদি তুমি দানবী হও তুমি আমার চোখের আড়াল থেকে হাসে যাও। দেখছি কইবে না কথা, তাহলে সহ্য করো এই শিকারীর হাতে বিষাদ ফিরে রাখা।